বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে দেখবা পানি আছে পুষ্করিণীর মধ্যে, কয়েকদিন পরে পরে রং বদলে রং পরিবর্তন হয়ে যায়। এটা হইল গিয়ে কিছু পুষ্করিণীর মধ্যে দূষর কারণে। কারণ পানির নিচে পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত? জিন্নাত তিন প্রকার। এক গুঁড়ো জিন্নাত উপর দিকে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটি ভরে, আরেক গুঁড়ো জিন্নাত পানির নিচে। তিন গুঁড়ো জিন্নাত আসন। এর লাগে পানির মধ্যে পানির নিচে যারা জিন্নাত থাকেন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করিণী আছে যেটা পুষ্করিণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করিণীর মধ্যে পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করেন ইচ্ছাকৃত অবস্থায় আপনি গুনাহ কবিরা করবা। আর দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি গিয়া প্রস্রাব করি দিন আর কিবা তো না পাকি হালতে যদি অধিকাংশ তখন পড়ন তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। পানির জিন্নাতে পানির মধ্যে আছে না আমরা কোন থল থল এগু আল্লাহকে এগু জিন্নাত। এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকে আলোতে পাইলে বেশিরভাগ ধরে। খেয়াল করছেন নিমা আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের দিন ময়দানে মাহশরও সমস্ত নবী হলের উম্মত হইবা আর আগে জমানার নবীর উম্মত হল আলাদা হইবা। সব নবী হলের যত উম্মত হল হইবা সবটা কি বেশি হইবা আমার উম্মত হল। আর আমার উম্মত হলের আমি পরিচয় পাই মকিলা এক ফাল যদি গুড়া থাকেন এর মধ্যে একটা সানকবালি থাকলে এগু জলদি পরিচয় করা যায়। ঠিক তেমনিভাবে আমরা নবীর উম্মত হলে অজু কষলা, হাত ধুইসলা, মুখ ধুইসলা, যতটা জায়গা ধুইসলা ততটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার নবী তান উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইত নাই। এর লাগে অজু সুন্দর করে করতাম। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নমাজ আর নমাজের চাবি হইল গিয়া পাক। চাবি দিয়ে উদাহরণ দিছ মানে চাবি দিয়ে উদাহরণ ও কারণে দিলা যার কারণে দেখো চাবি না হইলে কি হয় না তালা খুলে না। চাবি না হইলে তালা খুলব না হচ্ছে জি না বলা মানে অজু ঠিক না হইলে নমাজ হবে না, পবিত্রতা না হইলে নমাজ হবে না। আর নমাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কোনো আশা থাকবে না। এর জন্য অজু করতে হইলে পানির মধ্যে 3টা কালার দেখতা। 1 নম্বর হইল পানির কালার দেখতা, পানির রং জায়গাত আসেনি। 2 নম্বর পানির মধ্যে দুর্গন্ধ আসেনি। 3 নম্বর পানির মধ্যে মজা আসেনি। এর লাগে মুখ পানি দিলেও বুঝিলেই বা পানিটা মজা আসেনি। বাদ্যু পানি যদি হয় নোংরা টেঙ্গা টেঙ্গা করবে। নাহর দ্বারা নিলে গ্রান পাইলি বা অধিকাংশ যদি দুর্গন্ধ পানির মধ্যে থাকে সেই পানি দিয়ে আপনি অজু করতে না। আর পানির যেটা কালার আছে কিছু পানি আছে দেখতে বড় সুন্দর আর পানি দেখবা কিছু পানি আঠিয়া একবারে খসুয়া ফুইজল্লা খান গাড়ি হয়ে গেছে গিয়া। এই ধরনের পানি দিয়া আপনি অজু করলে হবে না। আমাদের আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া এখন মনে করো আনারসর রস দিয়া কোনো মানুষে যদি কয় অজু করিলাই হইবরে জি না। কেউ যদি কয় আনারর রস দিয়া উজু করিলাই ওই তো নাই। ওরে আল্লাহর বন্দেগান পানি লাগবো কোন পানি? চশমার পানি লাগবো, সুয়ার পানি যেটা, কুয়ার পানি যেটা, জারি নদীর পানি যেটা, পুষ্করিণীর পানি যেটা। বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে দেখবা পানি আছে পুষ্করিণীর মধ্যে কয়েকদিন পরে পরে রং বদলে রং পরিবর্তন হয়ে যায়। এটা হইল গিয়ে কিছু পুষ্করিণীর মধ্যে দূষর কারণে
কারণ পানির নিচে পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত? জিন্নাত তিন প্রকার। এক গুঁড়ো জিন্নাত উপর দিকে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটি ভরে, আরেক গুঁড়ো জিন্নাত পানির নিচে। তিন গুঁড়ো জিন্নাত হলাসন। এর লাগে পানির মধ্যে পানির নিচে যারা জিন্নাত তখন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করণী আছে, যেটা পুষ্করণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করণীর মধ্যে পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করেন ইচ্ছাকৃত অবস্থা আপনি গুনাহ কবিরা করবা। এক গুঁড়ো মানুষের যদি ইলা থাকে পানি দেখা মাত্র বা পানির মধ্যে পড়ার লগে লগে প্রস্রাবর বেগে ধরে, এটা একটা রোগ, কিডনির সমস্যা আছে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইলা যদি বুঝেন তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর পানির মধ্যে কোনোদিন আল্লাহকে ওয়াস্তে প্রস্রাব করবা না, গুনাহ কবিরা। পানির মধ্যে প্রস্রাব করতাম না। আর দোষী পুষ্করিণীর মধ্যে কেউ যদি গিয়া প্রস্রাব করি দিন আর কিবা তো নাপাকি হালতে যদি অধিকাংশ তখন পড়ন তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। পানির জিন্নাতে পানির মধ্যে আছে না, আমরা কোন থল সথল এগু আল্লাহকে এগু জিন্নাত। এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকি আলোতে পাইলে বেশিরভাগ ধরে। খেয়াল করছেন নিমা আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া অজু করতে হইলে এই ধরনের পানি লাগবো, পবিত্রময় পানি লাগবো। সে পালা পানি দিয়ে আপনি অজু করতাম। মুসলিম শরীফ একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নমাজ পড়াইতা। নমাজ পড়াইবার সময় নমাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। নমাজের শেষে রাসূলুল্লাহ জানাইলা খার অজুর মধ্যে নকসান আছে। একজন সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে ত্রুটি আছে বলে। খেনে বলে ইয়া রাসূলুল্লাহ জমাত ধরার জন্য জমাত পাওয়ার লাগিয়ে আমি একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলাম। নবীজি ফরমায় তুমি সঠিকভাবে অজু না থাকার কারণে, তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নমাজও বেড়া খাই নিলাম। এর তাকি একটা দলিল হইল ইমাম সাহেব মাঝে মাঝে নমাজ ওয়াক্তা বেড়া খায়, খালি ইমামর দোষ নাই। কোনো মুক্তদির উজুর মধ্যে যদি নকশান থাকে, ত্রুটিও থাকে। যত সুন্দর করে জীবনে অজু পড়বা তত সুন্দর করিয়া নমাজ পড়িতে পারবা। নমাজ সুন্দর করে পড়া যায়। আর যত নমাজ সুন্দর করে জীবনে পড়িতে পারবা তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর করে বানাইয়া রাখবা। নমাজ আটটা ব্যতিক্রমে এক কজা হয়েছে ইচ্ছাকৃত অবস্থায় না, ব্যতিক্রমে। ইচ্ছাকৃত অবস্থায় আপনি কজা করলে ই কজা বাদে আদায় করবা কবুল হইতো নাই। বিশেষ অসুবিধা, রাস্তার ব্যতিক্রমে, মারাত্মক কোনো অসুবিধায়, বিশেষ অসুস্থতার কারণে নমাজ আপনার কজা হয়েছে, পরে কজা ফরজ খালি আদায় করিলাই অক্তে আদায় করকা। এই কজা নমাজ আপনি আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমি অমুক দিন মাগরিব রক, আল্লাহ অমুক দিনে সারক ব্যতিক্রমে আল্লাহ আমার কজা হয়ে গেছে, আল্লাহ আমি কজা নমাজ খান আদায় করলাম। আল্লাহ আপনি আমার সময় মতো নমাজ পড়তাম পারছি না, আমার কজা নমাজটারে আপনি আদায় করকা। নামাজ কজা আদায় করতে লাগে। ব্যতিক্রমে ইলে অ্যাক্সিডেন্ট হয় না নি এখন আখতা বাই চান্স ইলা ওই যায় কোনো ব্যতিক্রমে কোনো রানিং দৌড়ো থাকলে কজা কিন্তু আদায় করা লাগে, কজা আদায় করতে। যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন অজুর সময় আমরা যদি পারি মিসওয়াক করতাম। মিসওয়াক যেটা দাম মাত্র 20 টাকা, বেশ দাম না 20 টাকা। ব্রাশ করতাম পারি বাবা। মিসওয়াক সব সময় যদি লগে পারেন না বাথরুমে একটা মিসওয়াক সুন্দর করে রাখা হয়, টেবিলও আপনি রাখা। মিসওয়াক নবীর সুন্নত। আল্লাহকে ওয়াস্তে যারা দাইম করিয়া মিসওয়াক করবা, নবী যে ফরমান যারা দাইম করিয়া মিসওয়াক করবা এরার মৌতর সময় ইমানি মৌত আল্লাহ নসিব করবা। সুবহান। দাইম করিয়া মিসওয়াক করলে ইমানি মৌত নসিব হয়। 2 নম্বর এই লগে নবীজির একটা সুন্নত দেখেন। একবার এক যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহর রসুল জিহাদ যাওয়ার পরে
জিহাদের মধ্যে দিন ব্যতিক্রম ধরছে, জিহাদ থেকে ঘুরিয়ে আসছেন, জিহাদের মধ্যে জয়ী হওয়া সম্ভব হইল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম হকলরে হইলা, ও সাহাবী হল হোসাইন তুমি তাই আজকে যেন জিহাদের ময়দানের মধ্যে আমরা গিয়া বেড়া সেরা লাগি গেলাম, জিহাদও আমরা জয়ী হইতাম পারলাম না, নিশ্চয় আমাদের কোনো আমলের মধ্যে নকসান আছে। ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় একটা ত্রুটি আছে। বলে কি? বলে আমরা একমাত্র মিসওয়াক করতে সময় আমরা বড় কমজোরি বোধ হয়, আর মিসওয়াকর মধ্যে কমি হইলা। পরের দিন তুমি তার যুদ্ধ যাইতে সময়, জিহাদও যাইতে সময় মিসওয়াক লগে করে লইয়া যাইও। পরের দিন যখন জিহাদের ডাক পড়ল, সাহাবায়ে কেরাম হলে দাঁত গসাইয়া গসাইয়া মিসওয়াক লইয়া যাইতা। যারা বিরোধী পার্টি এরা যেমনে দেখছ দেখিয়া দিন চিন্তাত পড়ি গেলা, হইলারে আজ মোহাম্মদর পার্টি যারা লগর শূন্য যারা ইটা দেখি আজ অন্যরকম, সারায় দেখি দাঁত খালি দাঁড়াইতরা। আজ ইটা তো ইতার লাগি লড়াই করা সম্ভব নাই, ইটা যে হারে দাঁত দাঁড়াইয়াইতরা ইটা তো হামলাইয়া খাইলিবা নেতক কিতা আছে রে, চলো আমরা যাই গিয়া। ওই দিন অটোমেটিক তারা জিহাদও মোকাবিলা করছে না, বাগিয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ। বুঝবাইতরে এক মিসওয়াক করছেন, দাঁত দাঁড়াইছিল, তা কইছেন আইজ যা দাঁত দাঁড়াই আইত আইজ হাবুগুলি মুখও দেখি কিতাই অন্য নমুনা ইটা কামড়াইয়া গাই দিবা হর কালি। এদিন তারা মোকাবিলাও করছে না। মিসওয়াকর কত গুণ দেওয়ায় এটা লাল চা আনাইত রাখ। যাই হোক, এল্লাকি বিশেষ করিয়া মাস্তরাম আজ আজ আমি ওয়াজ করতে, আমি শরীরলা কমজোরি বুঝতে আইছে, ওয়াজ করতে আমি বুঝে আর আমার জানর উপরে কি জবর লইয়া ইলা হয় না। আমি তা 1.5-2 ঘন্টা এনি টাইম ওয়াজ করতাম পারি। এখন রায় আমার গুলজার ভাই লগে তাহলে রে তা 2টা 3টা 4টা হয় এখন রাইত ওয়াজ বুঝতে পারছি। কোনোদিন 4টা হয় আর নিচে 3টা হয়। আমি হঠাৎ হই আর হঠাৎ প্রেশার কিতার লাগি ল হইল, শরীর কমজোরি হইল, আমি সেলাইন তুলিয়া লেট হয়েছি আইস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাবরান দিলাপা অন্য কারো দিলেন ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। নামাজ পড় রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তাকিতে বাবরে মন, পরকালের ভাবনা, আইস একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আল্লাহর বন্দেগার
এর লাগি নামাজের আগে মিসওয়াকটা করার আমরা চেষ্টা করতাম। নবী যে মিসওয়াকের উপরে এত বেশি গুরুত্ব দিয়েছেন, লাউলা আনা শুকরা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা আমি তাদের উপরে একবারে ওয়াজিবর মতো করিয়া দিলাইলা মনে। আমার উম্মতগুলোর হইলা মনে হর বক্ত তুমি তেন নমাজের আগে মিসওয়াক করো, আর এশার নমাজটা রাত্রিবেলা তুমি তেন গোনাইয়া পড়ো। এতে বোঝা যায় এশার নমাজ তাখির করিয়া পড়লে বালা। এখান ঠিক এশার নমাজ একটু তাখির করিয়া পড়া ফজিলত বেশ। আমরা সবে আবো পারতাম না, আমরা বুড়া লাগবো, আলসি আইজিব। এশার নমাজ মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো, মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো এশার নমাজ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন, এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগে 1 ভাগ, রাত 3 ভাগে 1 ভাগ করিয়া ও বাগর লাস্টর টাইমে পড়া। এতে যেন রাত 12টা 1টার সময় পড়া তা নাই, সেই সময় হইল গিয়া মকরুহ ঢুকি গেছে গিয়া মোস্তাহাবিও ছাড়ার পরে। তবে আপনার ব্যতিক্রমে এশার নমাজ 12টা হয়েছে আবো পড়েন, 1টা হয়েছে ফড়কা, কারণ এত থাকছে গিয়া তাহাজ্জুদের আগ পর্যন্ত এশার নমাজ আপনি পড়িতে পারবা। নমাজ পড়িতে এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগর 1 ভাগ, যখন ও বাগর লাস্ট টাইমে মনে করক 9:30 10টা, 3 ভাগর 1 ভাগ ও টাইমে নমাজ পড়া মোস্তাহাবি ওয়াক্ত হইল। ও তো 7টা আজান হয়ে গেছে, না আজান হয়ে গেছে গিয়া। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া নামাজ পড়তে হইলে জীবনের মধ্যে 1 নম্বর হইল গিয়া খুলুসিয়ত। আল্লাহর দরবারে যদি নামাজ পড়িয়া কবুল করাইতাম চাই, নামাজের মধ্যে খুলুসিয়ত থাকবো মানে আমি এত দিল দিয়া স্বীকার করতাম আল্লাহকে বাস্তে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নমাজ পড়িতাম। এইভাবে যদি বান্দা নমাজ পড়ে আর নফসর লাগি সে যদি জিহাদ করে, তাহলে বান্দা জীবনে নমাজ পড়িতে পারবো আর এই নমাজ নিয়ে কামিয়াবি হাসিল করব। আল্লাহর বান্দা বান্দিয়া বলে নমাজ পড়িতে সময় এইভাবে দোয়া করতা, এইভাবে মনের মধ্যে সব সময় দিল রাখতা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি নমাজ পড়তে সময় আল্লাহ দেখিলাইয়ার, আর আল্লাহ দেখা সম্ভব নাই, আল্লাহর যাতে তো আমারে দেখরাম। ও ধারণা নিয়ে কিতা করতাম, নামাজ পড়িতাম।